গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গাজা দখলের পদক্ষেপ আরও বড় বিপর্যয় বয়ে আনবে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১,২০০ ছাড়িয়ে গেছে। গাজা যেন রক্তগঙ্গা, চারপাশে ধ্বংসের চিহ্ন আর হাহাকার। ২২ মাস ধরে চলমান অভিযানের মধ্যে এবার গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে জানায়, প্রস্তাবে হামাসকে পরাজিত করার অনুমোদন পাশ হয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি নেবে। তবে যুদ্ধ এলাকা থেকে দূরে থাকা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধ বন্ধ করার বিনিময়ে ইসরায়েল যে 5টি নীতি দাবি করবে তার একটি তালিকাও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সমর্থন করেছেন। 5টি নীতিমালা হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা, হামাসের হাতে বাকি জিম্মিদের ফিরিয়ে আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা উপত্যকায় ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসন তুলে দেয়া। তবে নেতানিয়াহুর এ ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।